আজকে একটা অন্য ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি বাসায় কিভাবে খুব সহজে আপনারা মাছ কাটতে পারবেন। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ বাসায় কিভাবে পরিষ্কার করে আমি কেটেছি সেই ভিডিওটা। এখানে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই মাছের আঁশ ছড়ানো যায় এরকম একটা স্পুন আমি এখানে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি মাছের আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যন্ত্রগুলা আপনারা বিভিন্ন সুপার শপেও পেয়ে যাবেন, এছাড়া বড় বড় বিভিন্ন গ্রোসারি দোকানেও আপনারা এগুলো পেয়ে যাবেন। সেই যন্ত্রটাই আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে প্রথমে ইলিশ মাছের আঁশগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় দেখবেন যে বটিতে আমরা যদি ইলিশ মাছ বা যে কোনো বড় মাছের আঁশ ছাড়াতে যাই তাহলে কিন্তু মাছের আঁশ দিয়ে সম্পূর্ণ ঘর একদম মেখে যায়। কিন্তু আপনারা চাইলে রান্নাঘরে এরকম কিচেন সিঙ্কের এখানে খুব সহজেই এভাবে মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারবেন, তাতে করে সম্পূর্ণ ঘর নষ্ট হবে না। আর দায়ে যখনই আমরা মাছের আঁশ ছাড়াবো সেটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে, বা ছাই দিয়ে মাছটাকে তারপর ধরে আঁশ ছাড়তে হয়। কিন্তু এটা একদম ছাই ছাড়া আপনারা খুব সহজেই মাছের আঁশটাকে অল্প সময়ের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে সুন্দর করে এই মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাছের আঁশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যায় আর খুব একটা বেশি সময় লাগে না, এতে সময় বেঁচে যায়। এভাবে ইলিশ মাছের আঁশ আমি ছাড়িয়ে নিচ্ছি। যদিও আজকে ইলিশ মাছটা আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি, শুধু ইলিশ মাছই না, যে কোনো বড় মাছের আঁশ আপনারা এভাবে ছাড়াতে পারবেন। এছাড়া ছোট মাছের আঁশগুলো কিন্তু এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। অল্প একটু জায়গার মধ্যে খুব সহজেই আঁশটাকে পরিষ্কার করে নেওয়া যায়। দেখুন 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার মাছের আঁশটা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। তারপর আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সব সময় তো আমি আমার চ্যানেলে রেসিপি দিয়ে থাকি, তো ভাবলাম যে আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করি। যারা বাসায় মাছ কাটতে চান না বা অনেক সময় বিরক্ত লাগে, ঠিকমতো মাছ কাটতে পারেন না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে এইভাবে বাসায় খুব সহজে আপনারা মাছ কেটে নিতে পারবেন। আমি খুব ভালো করে মাছের আঁশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে প্রথমে আমারও বাসায় মাছ কাটতে খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন কোনো ব্যাপারই মনে হয় না। জাস্ট 5 মিনিটের মধ্যেই যে কোনো মাছই হোক না কেন আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপর সেটা কেটে নিতে পারি। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত অল্প সময়ের মধ্যে এবং কত সুন্দরভাবে মাছের আঁশটা আমার পরিষ্কার হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি, একটু কিন্তু আঁশ নেই মাছের মধ্যে। এইভাবে আপনারা মাছগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। এখন খুব ভালো করে মাছটাকে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাছটাকে পিস করে আপনাদের দেখাচ্ছি। মাছটা কিন্তু একদম ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি পছন্দ মতো এই মাছটাকে পিস করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে মাছ পরিষ্কার করে নেবেন, তারপর মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন যাতে করে মাছে কোনো আঁশ না থাকে। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে পিস করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো মাছ কেটে নেবেন। অনেকেই বাসায় মাছ কাটতে বিরক্ত মনে করেন, আপনারা চাইলে কিন্তু এভাবে খুব শর্টকাট ওয়েতে মাছগুলো কেটে নিতে পারবেন। দেখুন ঠিক এভাবে মাছটাকে কেটে নেওয়া হচ্ছে। মাছের যে সাইডের যে কাঁটাগুলো আছে সেগুলো প্রথমে কেটে ফেলে দেবেন, তারপর পছন্দ মতো পিস করে নেওয়া হচ্ছে। মাছের মাথার অংশ এবং লেজের অংশটা যদি আগে কেটে নেন তাহলে কিন্তু মাছটা একটু ছোট হয়ে যায়, তখন মাছটা খুব সহজেই ধরে সেটাকে পিস করা যায়। এইভাবে আপনারা বাড়িতে শুধু ইলিশ মাছ না, যে কোনো মাছের আঁশ এভাবে খুব সহজেই ছাড়িয়ে তারপর আপনারা কেটে নিতে পারবেন। হয়ে গেল আমার ইলিশ মাছ কাটা। আশা করি এই ভিন্ন ধরনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, একটু হলেও উপকারে আসবে।